হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা সকলকে আমি আজ একটা নতুন বিষয় নিয়ে এবং তোমাদের এই যে বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এবং এটি কিন্তু সকলের জীবনে একটা প্রভাব পড়বে। এবং দেখো, যারা ওবিসি আছো সকলেই আমার ছাত্রছাত্রী এবং সকলেই আমার ভাই বোনেরা, তোমরা শোনো। ওবিসি যারা আছো, ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য একটা খুবই দুঃখের খবর বলতে পারো। কারণ ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আবার রাজ্য সরকারের তরফ থেকে এমন একটা খবর এসছে যেটা সকলের জন্য ভালো নয়। সকলের জন্য ভালো নয়। কারণটা কি? কারণ হচ্ছে যে 140 জনগোষ্ঠী এবং 140 যে কাস্ট, 140টা যে কাস্ট আবার পুনরায় কিন্তু হাইকোর্ট অন্তঃস্থগিত করে দিয়েছেন। কারণটা কি? কারণ হচ্ছে এই যে আবার 140টা নতুন করে যে কাস্টকে যে রাজ্য সরকার মান্যতা দিয়েছিল, ওবিসি কাস্টে যে অন্তর্ভুক্ত করেছিল, এদের সকলকে বাতিল করে দেওয়া হলো আবার হাইকোর্টের দ্বারায়। কারণটা কি? কারণ হচ্ছে কোনো সার্ভে ঠিকঠাকভাবে করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার সার্ভে করেছে, কিন্তু কোনো যে ডিটেলসে যে একটা সার্ভে করা, কোনো একটা জাতির ওপর যে ডিটেলসভাবে তার যে জনগোষ্ঠী দেখা এবং তার নিরিখে একটা যে ওবিসি অন্তর্ভুক্ত করা, সেটা কিন্তু ঠিকভাবে করা হয়নি। জাস্ট ওবিসি কিনা সেইটা তারা একটু দেখেছে এবং ওবিসি আওতায় নিয়ে আসা যাবে কিনা, এবং একটু দেখেছে কি এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এদের যে গোষ্ঠী সেটা কি, জাস্ট এইটা ওপর থেকে দেখেই তাদেরকে ওবিসি আওতায় নিয়ে আসা, এই পদ্ধতিটা রাজ্য সরকারের দ্বারা করা হয়েছিল। যার ফলে কিন্তু এইটা রাজ্য সরকারের পরে যে তোমার হাইকোর্টে দেওয়া হয়েছিল, কিন্তু এইটা হাইকোর্ট মান্যতা দেয়নি। এটি কালকেরই কিন্তু হাইকোর্ট এটিকে মান্যতা দেয়নি। তার জন্য আবার পুনরায় আজ থেকে আবার নতুন করে কিন্তু 31 জুলাই অবধি কিন্তু পুরোপুরি স্থগিত করা হলো। ওবিসি আর তোমরা ওবিসি কিন্তু যে তোমরা পেয়েছিলে সেটা কিন্তু আর ওবিসি রইল না, আবার নতুন করে তোমাকে করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে ওবিসি আওতায়। তাহলে ডবল করে একই খাটনি রাজ্য সরকারকে করতে হচ্ছে। কারণ রাজ্য সরকারের কয়েকটা ভুলের জন্য, কয়েকটা নিয়ম ঠিকঠাকভাবে না করার জন্য, আসল যুক্তির দ্বারা না করার জন্য তাদেরকে আবার ডবলভাবে একই কাজ করতে হবে এবং একই আবার সার্ভে করে আবার তাদেরকে 140টা যে জাতি তাদেরকে আবার নতুন করে ওবিসি অন্তর্ভুক্ত করার চেষ্টা তাদের করতে হবে। তো এতে কিন্তু তোমার কলেজ থেকে শুরু করে এবং আদার্স যত ক্যান্ডিডেট আছে যারা ওবিসি, তাদের কিন্তু আবার নতুন করে একটা দীর্ঘ সময়ের অপেক্ষায় থাকতে হবে। কারণ তোমরা সকলেই জানো রাজ্য সরকার যেটা দিয়েছিল, হাইকোর্ট কিন্তু সেটি মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের উপরে এখনও স্টে করেই রেখেছে, কি বিশ্বাসটা রেখেছে কি চলো হাইকোর্টের উপরে দিয়ে দিয়েছে, হাইকোর্ট যা করার করবে। কিন্তু হাইকোর্ট কিন্তু দেখলো যে রাজ্য সরকার যেটা করছে সেটা কিন্তু ওবিসি যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু ওবিসির আওতায় পড়েই না, এরা ওবিসি নয়। ফার্স্ট। সেকেন্ড কি হতে পারে, দেখো সবার প্রথম হচ্ছে যে বেশিরভাগটাই হচ্ছে এ আর বি, এই তো দুটো তফাৎ। এ হচ্ছে তোমার আমার যত ইসলামিক ভাই বোনেরা আছো এবং বি হচ্ছে আমার যত হিন্দু ভাই বোনেরা আছো। এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যেটা মান্যতা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, বেশি পার্সেন্ট কিন্তু চলে যাচ্ছে তোমার আমাদের ইসলামিক ভাই বোনেদের আওতায়। তার যত সিট, বেশিরভাগ সিটটাই কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেদের দিকে চলে যাচ্ছে, কিন্তু হিন্দু ভাই বোনের দিকে বেশি সিট থাকছে না, সংরক্ষণ সিটটা বেশি থাকছে না। তো এতে কিন্তু হাইকোর্ট যেটা দেখলো, তো এখানে বেশি ওবিসি যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে ইসলামিক, ঠিক আছে। তো এর জন্য রাজ্য সরকার যেটা করেছে সেটাকে কিন্তু মান্যতা দিতে পারছে না, কারণ বেশিরভাগ ওবিসি কিন্তু ওবিসির মধ্যে পড়েই না, এরা ওবিসির আওতায় আসতে পারেই না। এর জন্য রাজ্য সরকার আবার নতুন করে আবার সার্ভে করবে, আবার নতুন করে আবার ফাইল দিয়ে ডকুমেন্টস দিয়ে জমা করবে, আবার সেটা হাইকোর্ট দেখবে, সেটা দেখার পর কিন্তু মান্যতা দেবে। তার জন্য যত অ্যাডমিশন ছিল কলেজের বা আদার্স যত কাজ চলছিল ওবিসির দ্বারা, সেগুলো সব বন্ধ। 31 জুলাই অবধি ওয়েট করতে হবে এবং তারপর আবার এর একটা নির্দিষ্ট হিয়ারিং ডেট তোমরা সকলেই জানো, আজ হয়ে যাচ্ছে তোমার 18 তারিখ। তো
কাল তোমাদের হিয়ারিং ডেট আছে, তোমরা সকলেই জানো কাল হিয়ারিং ডেট আছে ওবিসির হাইকোর্টের দ্বারা। কিন্তু এইটা তো আর মানে মান্যতা দেওয়া যাবে না, কারণ হচ্ছে ওবিসি যে যারা যারা আছো ওবিসি তোমরা সকলেই জানো কি যতই সংরক্ষণ সিট বাড়াক এতে কিন্তু ওবিসিদের মানে ঠিকঠাকভাবে তাদের ন্যায্য যে ন্যায় সেটা পাচ্ছে না ওবিসিরা। এর জন্য ওবিসিরা কী করছে, আবার কয়েকজন মিলে গিয়ে কিন্তু এটা একটা মানে গিয়ে তোমার আবার মামলা করা হয়েছে, যার জন্য এই 140 জনগোষ্ঠী যে কাস্টে ওবিসি কাস্টের যে এসছে তাদেরকে আবার কিন্তু পুনরায় আবার সার্ভে করতে হবে রাজ্য সরকারকে। এইটা রাজ্য সরকারের জন্য একটা বড় ধাক্কা, রাজ্য সরকারের সবথেকে বড় ধাক্কা খেলো। কারণ রাজ্য সরকার যেটা চেয়েছিল সেটা কিন্তু আর হলো না। রাজ্য সরকার চেয়েছিল কি দেখো, যেটা আগে ছিল 2010-এর পর থেকে যত ছিল এই কাস্টের আওতায় তাদেরকেই কিন্তু হাইকোর্ট বাতিল করেছিল, এবং এই যে কাস্টগুলোকে বাতিল করেছিল হাইকোর্ট, এইটাকেই আবার রাজ্য সরকার কী করছে, আবার নতুন করে এই কাস্টগুলোকে ঢুকে দিয়েছে। কথা বুঝতে পারলে? এর জন্যই কিন্তু আমার ভাই বোনেরা এবং আমার বন্ধুরা সকলে শোনো, এর জন্যই কিন্তু হাইকোর্ট আবার এটিকে মানে বাতিল করতে বাধ্য হয়েছে। হাইকোর্ট এর জন্যই বাতিল করতে বাধ্য হয়েছে কি যেটা আগে ছিল সেইটাই আছে, কিছু কয়েকটা পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকার, এছাড়া আর কিছু করতে পারেনি। রাজ্য সরকার কয়েকটাকে পরিবর্তন করেছে, কয়েকটা কাস্ট মানে কয়েকটা জাতিকে নিয়ে এসে ওই ওবিসি কাস্টটা ঢুকিয়ে দিয়েছে, আর বাদবাকি যা পুনরায় ছিল সেটাকে আবার ঢুকিয়ে দিয়েছে। এই সব করেছে রাজ্য সরকার, আদার্স কিচ্ছু নতুন করে কোনো সার্ভে করা, এই যে 1.5 বছর ধরে যে সার্ভে চলছিল আর এই যে রিসেন্ট সার্ভে করার জন্য যে টাইমটা দিয়েছিল 1 মাস, কিচ্ছু করতে পারেনি রাজ্য সরকার কিচ্ছু করেনি। এই সার্ভেগুলো যে করেছে এই সার্ভেগুলোতে ফালতু সময় নষ্ট করেছে, আর কিচ্ছু না। কারণ দেখো 140টা যে জনগোষ্ঠী আছে এই কাস্টের আওতায়, তাদের কিন্তু বেশিরভাগই দেখাচ্ছে এরা ওবিসির আওতায় পড়েই না। বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাইছি? এরা ওবিসি আওতায় পড়েই না। তুমি ধরে নাও ওবিসি, কিন্তু তোমাকে এই আওতায় ঢোকানোই হয়নি, আর যে ওবিসি না তাকে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে বিষয়, মানে ওবিসি আমাদের ক্যান্ডিডেটরা বঞ্চিত হচ্ছিল, আমার হিন্দু ভাই বোনেরা বঞ্চিত হচ্ছিল, যার জন্য আবার নতুন করে হাইকোর্ট কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনেদের পাশে কিন্তু দাঁড়িয়েছে। এটা তুমি বুঝতে পারছো? আমাদের হাইকোর্ট মানে আমাদের কলকাতা হাইকোর্ট এটা দেখেছে, বুঝতে পেরেছে কি রাজ্য সরকার যিনি আছেন এখন বর্তমানে, যে রাজ্য সরকার সে কিন্তু পুরোপুরি কিন্তু বেশিরভাগটা কিন্তু মানে হিন্দু ভাই বোনেদের দিকে মানে কোনো ভাবনা চিন্তা নেই। টোটালি তুমি দেখো কি যত সিট সংরক্ষণ করা হয়েছে 7 থেকে 10% যে সংরক্ষণ ব্যবস্থাটা করা হয়েছে ওবিসির, কিন্তু বেশিরভাগটা তুমি দেখো পার্সেন্ট করে দেখো, যত জাতি ঢোকানো হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে ইসলামিক। আমাদের ইসলামিক ভাই বোনেদের জন্য আমি যে খারাপ আমি কিছু কাউকেই বলতে পারি না, কারণ মানে ইসলামিক ভাই বোনেরাও আমার আর হিন্দু ভাই বোনেরাও আমার, দুজনকে তুমি দেখো সমান চোখে দেখো। এটা হচ্ছে কথা, রাজ্য সরকার যদি দেখে সমান চোখে দেখুক, দুজনকে দেখুক। এ আর বি যে একটা গ্রুপ ওয়াইজ যে ভাগ করা হয়েছে এ আর বি, তাদেরকে সমান চোখে দেখো, তুমি 50-50 দাও। কিন্তু তুমি পুরোটাই তুমি দিয়ে দিচ্ছ এ কে, আর বিকে তুমি কয়েকটা সিট দিচ্ছ, এভাবে তো চলে না। তো এর জন্য কিন্তু দেখলো কি এর মধ্যে অনেক গোলমাল আছে, প্রচুর গোলমাল মানে ঢুকে পড়ে আছে। এর জন্য রাজ্য সরকারকে আবার পুনরায় এটাকে অন্তঃস্থগিত করে আবার হাইকোর্ট পুনরায় আবার 31 জুলাই অবধি আবার কিন্তু এটা বাতিল করা হলো। কিন্তু এর জন্য তোমরা ভেবো না কি কলেজ থেকে ইয়ে করে, এটা রাজ্য সরকার বলছে কি ভেবো না কি এই কয়েকটা বিষয়ের জন্য কলেজ অ্যাডমিশন বা আদার্স কিছু থামবে না, এটা রাজ্য সরকার বলছে। কিন্তু আমি বলবো ওবিসি যারা আছো ক্যান্ডিডেট, তোমরা সকলেই জানো তোমাদের কতটা সময় নষ্ট হচ্ছে এবং এর জন্য তোমাদের কতটা উপর প্রভাব পড়ছে। তো এর জন্য আমি বারবার বলছি এই চ্যানেলের সাথে থাকো, তোমরা এই ওবিসি মামলার যাবতীয় আপডেট তোমরা পাবে। কিন্তু এই চ্যানেলটাকে তোমাকে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং পাশে থাকতে হবে এই চ্যানেলে। তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি হচ্ছে। মানে এই যে রাজ্য সরকারের দ্বারা ওবিসি যত এই মামলাগুলো কি হচ্ছে, এই যে কাল হিয়ারিং ডেট আছে, এটা দেখো তুমি কি হয়, এইটার ওপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। হিয়ারিং ডেট হয়, আমার যা মন্তব্য মানে আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন আছে কি এই ডেটটা হয়তো বাড়তে পারে, হিয়ারিং ডেট হয়তো বাড়তেই পারে। কারণ আমি এইটাও বলেছিলাম কিছুদিন আগে কি এই যে নতুন 140টা গণগোষ্ঠীকে যে ওবিসি আওতায় নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু বাতিল হতে পারে, কিন্তু সেটাই হয়েছে, বাতিলই হয়েছে।
তো যতদূর সম্ভব দেখা যাচ্ছে কি এই হিয়ারিং ডেট যেটা কালকে আসছে হয়তো এটা আরও বাড়তে পারে। তাই সকলে আসো, এসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং তোমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। তাই তোমরা কিন্তু সকলে যারা ওবিসি আছো তারা কিন্তু কমেন্টে লিখে যাবে কি তোমাদের কি কি অসুবিধা হচ্ছে, এই যে সময় নষ্টটা হচ্ছে এর জন্য তোমাদের কি কি অসুবিধা হচ্ছে তোমরা লিখে যাও। এবং এই কমেন্টে তোমরা যদি লেখো তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে পাবে রাজ্য সরকার থেকে শুরু করে যত মানে ওবিসি নিয়ে মামলা হচ্ছে তো সকলেই দেখতে পাবে কি তোমরা অসুবিধায় আছো, এটা তাদের চোখে পড়বে। তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে কমেন্টে এসে কমেন্ট করো, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, প্রত্যেকে মেল ফিমেল টোটাল যত আছো আমার ভাই বোনেরা সকলে এসে কমেন্টে কমেন্ট করো কমেন্ট বক্সে, তবেই কিন্তু এই কথাটা এখান থেকে পৌঁছাবে কি তোমাদের অসুবিধা কোথায় হচ্ছে। সকলকে ধন্যবাদ।